গল্পকথা বাই রুবেল চ্যানেলে আজ আমরা পাঠ করব পল্লীকবি জসীমউদ্দিনের লেখা গল্প কে আগে শুলে যাইবে। গুরু শিষ্য নানা দেশে ঘুরিয়া বেড়ায়, ঘুরিতে ঘুরিতে তাহারা এক নতুন দেশে আসিল। গুরু শিষ্যকে 4 আনা পয়সা দিয়া বাজার করিতে পাঠাইল। কিছুক্ষণ পরে মুঠের মাথায় এক প্রকাণ্ড বোঝা চাপাইয়া শিষ্য আসিয়া উপস্থিত। সেই বোঝার মধ্যে চাল, ডাল, ঘি, তেল, মাছ, মাংস, সন্দেশ, রসগোল্লা আরও কত কি। গুরু আশ্চর্য হইয়া শিষ্যকে জিজ্ঞাসা করিল, মাত্র 4 আনার বাজার করিতে দিয়াছিলাম, এত জিনিস কি করিয়া কিনিলে? শিষ্য উত্তর করিল, গুরু ঠাকুর, বলিব কি, এদেশে সব জিনিসের দামই 2 পয়সা করিয়া সের। দুধের দামও 2 পয়সা সের, আবার ঘি, মাখন, সন্দেশ, রসগোল্লার দামও 2 পয়সা সের। সঙ্গে যে মোটে আনিলাম তাকেও মাত্র 2 পয়সাই দিতে হইবে। গুরু বলিল, শিগগির রান্না করো। রান্না হইলে খাইয়া দাইয়া গুরু শিষ্যকে হুকুম করিল, তাড়াতাড়ি কাপড় বোসকা বাঁধো, এখন এদেশ ছাড়িয়া যাইতে হইবে। শিষ্য অবাক হইয়া জিজ্ঞাসা করিল, কেন গুরু ঠাকুর? গুরু ঠাকুর বলিল, যে দেশে সব জিনিসের এক দর, সেখানে পণ্ডিত মূর্খে কোনো তফাত নেই। চলো, এদেশ ছাড়িয়া এখনই চলিয়া যাই। শিষ্য উত্তর করিল, এমন সোনার দেশ আর কোথাও পাওয়া যাইবে না। সব জিনিসের দাম এত সস্তা। আপনি যাইবেন তো যান, আমি এদেশ ছাড়িয়া কোথাও যাইব না। এখানে কিছুদিন সন্দেশ রসগোল্লা খাইয়া শরীরটা একটু তাজা করিয়া লই। আপনার কাপড় বস্কা বহিতে বহিতে শরীর আমার কাহিল হইয়া পড়িয়াছে, আর আমি আপনার সঙ্গে থাকিব না। গুরু কত করিয়া বোঝাইল, কিন্তু গুরুর সঙ্গে গেলে শিষ্যের কী লাভ? এমন সস্তা সন্দেশ রসগোল্লার দেশ ছাড়িয়া সে স্বর্গেও যাইবে না। অগত্যা গুরু একাই চলিয়া গেল। শিষ্য রোজ বাজার করিয়া ঘি, দুধ, মাছ, মাংস, সন্দেশ, রসগোল্লা খায়। অল্প দিনেই তাহার শরীর বেশ নাদুস নুদুস হইয়া উঠিল। এদিকে হইয়াছে কি, সেই দেশের এক চোর গৃহস্থ বাড়িতে চুরি করিতে যাইয়া দেয়াল চাপা পড়িয়া মারা গেল। চোরের বউ রাজার কাছে যাইয়া নালিশ করিল, রাজা মহাশয়, অমুকের বাড়ির দেয়াল চাপা পড়িয়া আমার স্বামী মারা গিয়াছে, আপনি ইহার বিচার করুন। রাজা তখন সেই গৃহস্থকে ডাকিয়া পাঠাইলেন। গৃহস্থ আসিলে রাজা বলিলেন, তোমার দেয়াল মাথা পড়িয়া চোর মারা গিয়াছে, আমি তোমাকে শুলে যাওয়ার হুকুম দিলাম। শুল হল চোখা একটি লোহার ডান্ডা, তাহার উপরে যাইয়া গৃহস্থকে বসিতে হইবে, সুতরাং শুলে বসিলেই গৃহস্থর মৃত্যু হইবে। রাজার হুকুম শুনিয়া গৃহস্থ তো ভয়ে কাঁপিয়া অস্থির। সে হাত জোড় করিয়া বলিল, মহারাজ, দেওয়াল চাপা পড়িয়া যে চোর মরিয়াছে, ইহা আমার দোষ নয়। যে রাজমিস্ত্রি আমার দেওয়াল গড়িয়াছিল তাহারই অপরাধ, কারণ সে শক্ত করিয়া দেওয়াল গড়ে নাই। রাজা বলিলেন, এ কথা সত্য, তবে ডাকু সেই রাজমিস্ত্রিকে। রাজমিস্ত্রি আসিলে রাজা রাগিয়া মাগিয়া তাহাকে বলিলেন, দেখো রে রাজমিস্ত্রি, তুমি বড়ই অপরাধ করিয়াছ। এই গৃহস্থের দেওয়াল তুমি শক্ত করিয়া গাঁথো নাই, তাই গৃহস্থের বাড়ি চুরি করিতে আসিয়া চোর দেওয়ালে চাপা পড়িয়া মারা গিয়াছে। তুমি একটি লোকের মৃত্যুর কারণ হইয়াছ। আমি তাই তোমাকে শুলে চড়িয়া মরার হুকুম দিলাম। ভয়ে কাঁপিতে কাঁপিতে রাজমিস্ত্রি উত্তর করিল, মহারাজ, আমার কোনো কসুর নেই। যে জোগালদার আমার কাদা ছেনিয়া দিয়াছিল তাহারই অপরাধ। সে ঠিকমতো কাদা ছেনিয়া দেয় নাই বলিয়া দেয়াল মজবুত হয় নাই। রাজা বলিল, ডাকো সেই জোগালদারকে। রাজার হুকুমে জোগালদার আসিয়া রাজার সামনে খাড়া হইল। রাজা তখন বলিলেন, দেখো রে জোগালদার, তুমি মস্ত অপরাধ করিয়াছ। ভালো মতো কাদা ছেনিয়া দেও নাই বলিয়া রাজমিস্ত্রি শক্ত করিয়া দেওয়াল গাঁথিতে পারে নাই। সেই দেওয়াল চাপা পড়িয়া চোর মারা গিয়াছে। আমি তোমাকে শুলে চড়িয়া মরার হুকুম দিলাম। ভয় তো জোগালদার কাঁপিতে লাগিল। বেচারি জোগালদার কাজ করিয়া সামান্যই বেতন পায়, তাহা দিয়ে নিজেই বা খাইবে কি, আর ছেলে মেয়েদেরই বা খাওয়াইবে কি? না খাইয়া খাইয়া তাহার শরীর কাঠের মতো শুকনো ঠনঠনে। তাহাকে দেখিয়া মন্ত্রী বলিলেন, মহারাজ, এই লোকটির শরীর শুকনো শোলার মতো, একে শুলের উপর বসাইয়া দিলে শুলের মাথায় আটকিয়া থাকিবে। রাজা তখন বলিলেন, হাকিম নড়ে তবু হুকুম নড়ে না। আমি যখন আদেশ দিয়াছি তা পালন করিতেই হইবে। দেখো, রাজ্যের কোথায় বেশ মোটা সোটা লোক আছে, তাহাকে আনিয়াই শুলে দাও। রাজার সেপাইরা এ পাড়ায় ও পাড়ায় ঘুরিতে ঘুরিতে সেই শিষ্যকে খুঁজিয়া পাইল। মাসখানেক ইচ্ছে মতো ঘি, দুধ, মাখন খাইয়া তাহার শরীর তেল চকচক হইয়াছে। রাজার পাইকেরা তাহাকে ধরিয়া আনিয়া শুলের কাছে লইয়া গেল।
সেখানে হাজার হাজার লোক জমা হইয়াছে। রাজা, রাজার স্ত্রী, কোটাল, কোটালপুত্র সকলেই আসিয়াছেন। কিছুদিন এদিক ওদিক ঘুরিয়া গুরু ভাবিল, শিষ্যটিকে ফেলিয়া আসিলাম, যাই দেখিয়া আসি সে কী হালে আছে। এক জায়গায় বহু লোক জড়ো হইয়াছে। দেখিয়া গুরু সেখানে আসিয়া উপস্থিত হইলেন। দেখিয়া গুরু অবাক হইলেন, তার শিষ্যকে শুলে চড়াইবার বন্দোবস্ত হইতেছে। 3-4 জন লোক শুলের চোখা লোহার লাঠির উপর সবরি কলা, ঘি আর মাখন মাখাইতেছে। শিষ্যকে শুলের উপর বসাইয়া দিলেই চড়াত করিয়া সেই লোহার কাঠি তাহার নাড়ি ভুড়ি ছিদ্র করিয়া শরীরের মধ্যে বিধিয়া যাইবে। গুরু ঠাকুরে ভাবিতে লাগিলেন, আহা, এই শিষ্যটি বহুদিন তাহার কাপড় বোসকা বহিয়া বেড়াইয়াছে, আজ বিপদের কালে তাহাকে কোনো সাহায্যই করিতে পারিব না। মনে মনে একটা ফন্দি করিয়া গুরু ঠাকুর সমস্ত লোকের ভিড় ঠেলিয়া সেই শুলের কাছে যাইয়া উপস্থিত হইল। তোমরা সরো সরো, এই লোকটির বদলে আমি শুলে চড়িব। রাজা জিজ্ঞাসা করিলেন, তুমি শুলে চড়িতে চাও কেন? গুরু ঠাকুর বলিল, আজ বসু পুবে, চাঁদ সুরুজ ডুবে, এমন সময় যে শুলে চড়িয়া মরিবে সেই দেশের রাজা হইয়া জন্মগ্রহণ করিবে। মহারাজ দয়া করুন, এই লোকটির বদলে আমাকে শুলে যাইতে দিন। রাজা বলিলেন, আমি রাজা বাঁচিয়া থাকিতে তুমি শুলে চড়িয়া মরিয়া আবার এদেশের রাজা হইয়া জন্মাবে? তাহা কখনো হইবে না, আমি শুলে চড়িব। তখন মন্ত্রী বললেন, না মহারাজ, আমি শুলে চড়িব। গুরু ঠাকুর বললেন, না না, আমি শুলে চড়িব। তারপর রাজা বললেন আমি, মন্ত্রী বলেন আমি, গুরু ঠাকুর বলেন আমি। প্রায় আধা ঘণ্টা তক উপস্থিত লোকেরা শুধু আমি আমি শুনিতে লাগিল। তখন রাজা ধমক দিয়া সকলকে সরাইয়া দিয়া নিজে যাইয়া শুলের উপর চড়িয়া বসিলেন। গুরু ঠাকুর শিষ্যকে সঙ্গে করিয়া তাড়াতাড়ি সে দেশ ছাড়িয়া নিজের দেশে ফিরিয়া আসিল। গল্পপাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা গল্প শুনতে পছন্দ করে তাদের সাথে এই গল্পগুলো শেয়ার করুন। আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন।